আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বললেন, হে দুনিয়ার উম্মতেরা, যার যদি কেহ খাঁটি মুমিন হইতে চায়, খাঁটি মুমিনা হইতে চায়, তোমাদের মধ্যে খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পিতা মাতা, স্ত্রী পরিজন সকলের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে প্রিয় পাত্র মনে করতে না পারবা, ততক্ষণ না পর্যন্ত খাঁটি মুমিন হওয়া সম্ভব নয়। কথা বুঝছেন? কিন্তু ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, বাবা মা এবং সমস্ত লোক, পৃথিবীতে যত কিছু আছে, ধন সম্পদ, অট্টালিকা, যাহা কিছু এই পৃথিবীতে আছে, সব চাইতে প্রিয় পাত্র, অধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মনে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে মেয়ের চাইতেও, বাবা মার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে বলছেন। এখন সেই ভালোবাসা তো দেখাইতে হবে কার্যক্রমে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের চোখে যদি পানি থাকে, তাহলে বাবা যদি ওই পানি মুছবার জন্য, পানি থামানোর জন্য যদি আগুনে ঝাঁপ দেওয়া লাগে, তাহলে বাবা সে আগুনে ঝাঁপ দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? তার চাইতেও বেশি ভালোবাসতে বলছেন এই নবীকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাপ হইছে তার হুকুমগুলি মান্য করা, তার হুকুমগুলি মান্য করা, তার সুন্নাত নিজের মধ্যে সুন্নাতের তাবেদারি করা, সুন্নাতের অধিকারী হওয়া, নিজের মধ্যে সুন্নাতের আমল গঠন করা। কথা বলেন ঠিক কিনা? সকলের চাইতে তাকে যদি মহাব্বত করতে হয়, তাহলে সুন্নাতকে মহাব্বত করো, তার নবীজির ইত্তেবা পালন করো, অনুসরণ করো। তিনি কিভাবে হাঁটছেন, কিভাবে খাইছেন, কিভাবে চলছেন, কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে বসছেন, কিভাবে মানুষের সাথে কথা বলছেন, কিভাবে আল্লাহর হুকুম আপনার কাছে নিয়ে আসছেন, এই বার্তাগুলি গ্রহণ করো। আর যাহা নিষিদ্ধ করছেন, গুনাহের কাছ থেকে ফিরিয়ে থাকো, তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ এবং মহাব্বত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।